ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন ipmtech চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, আপনারা কি চাইছেন আপনাদের নোটিফিকেশন বারে এই রকম আপনার পছন্দের অথবা প্রিয় মানুষের ফটো নোটিফিকেশন বারে দিতে চাইছেন? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নোটিফিকেশন বার যখনই আপনি নিচে নামাবেন তখনই কিন্তু এইভাবে করে আপনার প্রিয়জনের ফটো অথবা আপনার নিজের ফটো আপনি চাইলে অ্যাড করে এভাবে রাখতে পারবেন, যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে যে এটা আপনি কিভাবে করলেন। তো জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন আপডেট এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এটা করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি ভিডিওর শেষে বলে দেবো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন হলে এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে ডুয়াল সিম রয়েছে, এটাকে আপনারা অন করে দেবেন। প্রতিটাই কিন্তু আপনাদের অন করে দিতে হবে। এখানে আপনারা অন করে দেবেন, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে এটা অন হয়ে যাবে। তারপরে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাও আপনারা অন করে দেবেন। এর উপরে যখনই আপনি টাচ করবেন তখনই কিন্তু আপনার সামনে সেটিংয়ের অপশনগুলো চলে আসবে। চলে আসার পরে এরকম যাদের ফোনে শো হবে তারা কিন্তু এখান থেকে আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনস্টলেড সার্ভিস, এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে। চলে আসার পরে এই যে অ্যাপটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অন সাইট, এই যে অ্যাপটি এর উপরে আপনারা ক্লিক করে এটাকে অন করে দেবেন। তো আপনারা এর উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে আপনারা অফ করা থাকবে, এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবেন। তারপর নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এটাও আপনারা অন করে দেবেন এবং অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, আরেকটি অপশন পাবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন, এখানে আপনারা এই ঘরটিতেও আপনারা এটাকে অন করে দেবেন। অন করে দিলেই কিন্তু আপনাদের সামনে অ্যাপটি এভাবে পারমিশন চাইবে। এখান থেকে আপনারা কি করবেন, যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিকে আপনারা অন করে দেবেন। অন করে দিয়ে এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলেই কিন্তু আপনার এখানে কাজ কমপ্লিট, অর্থাৎ আপনার পারমিশন দিলেই কিন্তু এরকম আপনার সামনে ওপেন হবে। সমস্ত রকম পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে আপনার সামনে কিন্তু এরকম শো করবে। শো করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কালার্স, এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হলে এখান থেকে কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। চলে আসার পর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে যখনই আপনি ক্লিক করবেন আপনার গ্যালারি শো করবে এবং আপনার গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের ফটোটি আপনি সিলেক্ট করবেন। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটা ফটো সিলেক্ট করছি। তো যখনই কোনো ফটো আপনি সিলেক্ট করবেন আপনার সামনে কিন্তু এরকম ওপেন হবে। এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি কাটতে পারবেন। তো আমি এই ফটোটি এভাবে নিয়ে নিচ্ছি, আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কি করতে হবে, উপরের দিকে অপশন দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে যখনই আপনি ক্লিক করবেন এটা কিন্তু আপনার নোটিফিকেশন বারে কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে নিচের দিকে আরও অনেকগুলো অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনি কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের। এখানে ক্লিক করে কিন্তু আপনি বিভিন্ন রকম কালার কিন্তু পাবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু করতে পারবেন। সেটা আপনার পছন্দ মতো আপনি এখান থেকে করে নেবেন। বিভিন্ন রকম কিন্তু এখানে রয়েছে, আপনি লেখার কালারও চেঞ্জ করতে পারেন। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আসার পরে আমি নোটিফিকেশন বারটি আমি নিচে নামাচ্ছি, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কত সুন্দরভাবে কিন্তু ফটোটি আমার কিন্তু সেভ হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, যেটা কিন্তু দেখে সবাই অবাক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে এইভাবে করে কিন্তু আপনি আপনার পছন্দের কিন্তু ফটো আপনি আপনার নোটিফিকেশন বারে সেট করতে পারবেন। এবার কথা হচ্ছে আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন। আপনারা প্লে স্টোরে যে অ্যাপটি পাবেন সেটা যদি আপনারা ডাউনলোড করেন সেটা কিন্তু আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। আপনারা কিভাবে ফ্রিতে ইউজ করবেন তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই অ্যাপটি ফ্রিতে ইউজ করার জন্য আপনারা ভিডিওর একদম ফার্স্ট কমেন্টেই কিন্তু একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটি আপনারা ওপেন করবেন। ওপেন করলে গুগল ক্রোমে এভাবে চলে আসবে। আসার পরে এখানে আপনারা একটা অপশন পাবেন ডাউনলোড, এই ডাউনলোডের অপশনে ক্লিক করবেন। ডাউনলোডের অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার ইমেলগুলো শো করবে ফোনের। আপনারা যে কোনো একটা ইমেল দিয়ে আপনারা কী করবেন, ইমেলে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু এই অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু করবে এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রথম যে অ্যাপটি রয়েছে এই অ্যাপের উপরে আপনারা ক্লিক করবেন। এই অ্যাপের উপরে যখনই আপনি টাচ করবেন তখনই কিন্তু এটা ডাউনলোড হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড কিন্তু হয়ে গেছে এবং ইনস্টলের অপশন এসেছে। আপনারা এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন এবং আপনার ফোনে যেভাবে দেখালাম সেভাবে আপনি সেট করে নেবেন। ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, একদম ফার্স্ট কমেন্টে, সেখান থেকে আপনি করে নিতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।